সকালবেলায় প্রতিদিনকার মতো খেয়ে নিচ্ছিলাম চিয়া সিডসের জল, যেটা আমি প্রতিদিনই খাই, মানে একটুখানি ওয়েট কমানোর রয়েছে তাই জন্য। আর তারপর দেখো দুপুরবেলায় রান্না টান্না সেরে নিয়ে এখানে ছাদেতে জামা কাপড়গুলো মেলেছিলাম, ওগুলোই তুলতে এলাম। আর আজকে রান্না বলতে একটুখানি বিরিয়ানি করেছিলাম। আমি খুব অল্প করেই খাই, যেহেতু আমি ডায়েট করছি তাই, বাট মাঝে মধ্যে তো খাওয়াই যায়, তো অল্প করেই খাচ্ছিলাম। তারপর এখানে দেখো এই ব্যাম্বু ট্রিটা দেখি নাকি না তো একটুখানি জল রয়েছে আর ভীষণ ধুলোও পড়েছে গাছটাতে, তো ভাবলাম এটাতে একটু জল দিই আর গাছটাকে একটু ধুয়ে নিই। এখন করে আর গাছপালার প্রতি কেন জানি সেরকম নজর দেওয়া হয় না, মানে একটু ব্যস্ততায় রয়েছি। আগে কিন্তু প্রতিদিন গাছে জল দেওয়া, গাছগুলোকে পরিচর্যা করা হতো, বাট এখন কেন জানি করা হয় না। তো যাই হোক, তারপর সন্ধেবেলা করে একটুখানি বাজারে এলাম, একটু কেনাকাটাও করার ছিল, তাই জন্য এলাম। আর এখন মার্কেটে বেশ ভিড়, কারণ তোমার সামনে দিওয়ালি আছে, কালী পুজো আছে, তাই জন্য মার্কেটে ভালোই ভিড়। তবুও ফাঁকা ছিল, কারণ অনেকটা মানে 8টার সময় করে আমরা এসেছিলাম, তো ফাঁকা হয়ে গেছিলো। তারপর এখানে ফুচকা কাকুর দোকানে এসে দেখি ফুচকা কাকুর দোকানেও ভিড়, একটুখানি ওয়েট করতে বললো। আর আমরা বাজারে গেলে এই কাকুটার কাছেই ফুচকা খাই, কারণ এর ফুচকাটা আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ অন্য আরও সব ছিল, তো তারপরে ফাইনালি এই যে ফুচকা হাতে এলো। তারপর এখানে কালো জিরে মেথি নিয়েছিলাম, ওগুলো শেষ হয়ে গেছিলো। তারপর এখানে নিচ্ছিলাম লেবু আর কাঁচা লঙ্কা, কারণ লেবু কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, শেষ হয়ে গেছিলো। হঠাৎ করে মনে পড়লো যে নিতে হবে, মানে দেখতে পেলাম তো মনে পড়ে গেল কি ঘরে তো নেই, তাই নিয়ে নিচ্ছিলাম। তারপর বাড়ি চলে এসেছিলাম। আর আজকে রাত্রিরে ডিনারে ছিল গরম গরম পরোটা আর ঘুগনি, যেটা আমার ভীষণ ফেভারিট।